হনুমানজি কিভাবে হচ্ছে শনিদেবের প্রভাব থেকে মুক্তি পেয়েছিল। এখানে হনুমানজি কিন্তু সাত্ত্বিক ছিল, একদম সৎকর্মে কর্মবিত ছিল। তো যার কারণে কিন্তু শনিদেবের কোনো খারাপ প্রভাব বা কুপ্রভাব কিন্তু হনুমানের ওপর কিন্তু প্রভাব বিস্তার করতে পারেনি। তো এক্ষেত্রে আপনারা যদি সাত্ত্বিকভাবে থাকেন, আপনারা যদি ভালোভাবে থাকেন, আপনাদের কর্ম যদি শুভ হয়, তাহলে কিন্তু শনিদেব আপনাদের কোনোভাবে ক্ষতি করতে পারবে না। আমি আপনাদেরকে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। নমস্কার দর্শক বন্ধুরা, আজকের আপনাদের সামনে আলোচনা করছি শনির বক্রতা নিয়ে। হ্যাঁ দর্শক বন্ধু, শনি হচ্ছে 2025-এর 13ই জুলাই বক্রি হচ্ছে, মীন রাশিতে ট্রানজিট করেছিল এই বছর। তো এই বছরই কিন্তু আবার প্রথম কিন্তু বক্রি হচ্ছে। তো এই বক্রতার ফলে দ্বাদশ রাশির ওপর কি প্রভাব বিস্তার করবে, ভালো ফল বিস্তার করবে না খারাপ ফল বিস্তার করবে, তো সেই সম্পূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে এই ভিডিওটি চলে এসেছি। তো ভালো হলে কি করবেন আর খারাপ হলেও কি করবেন, সম্পূর্ণ কিন্তু আমি এখানে বলে যাব দর্শক বন্ধু। তাই ভিডিওটি না স্কিপ করে আপনারা কিন্তু এই ভিডিওটি দেখতে থাকুন। দর্শক বন্ধু, শনির কথা শুনে আপনাদের মনে একটা ভয় ভীতি ইত্যাদি চলে আসছে। আমি এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি, শনিকে ভয় পাওয়ার দরকার নেই। কেন, এবার আপনাদেরকে বলি। এখানে দর্শক বন্ধু, আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখেছেন শনি এবং হনুমানের কাহিনীটি। তো হনুমান কিন্তু রামব্রততে কিন্তু ব্রত ছিলেন, ওনার মনে কিন্তু রামের নাম সবসময়ের জন্য ছিল। তো সেখানে কিন্তু শনি হচ্ছে তার উপর একটা প্রভাব বিস্তার করতে এসেছিল। তো সেখানে আপনারা কি হয়েছিল কি না হয়েছিল আপনারা সবাই জানেন। তাও আমি বলে দিই যে এখানে শনিদেবকে কিন্তু হনুমান অনেকভাবে কিন্তু সাহেস্তা করেছে। তো সেখান থেকে কিন্তু একটা শনিদেব বলে রেখেছেন, যারা হনুমানজিকে পুজো অর্চনা করবে, তিল তেল দেবে, তাহলে কিন্তু তারা শনির প্রভাব থেকে কিন্তু মুক্তি পাবে। তবে দর্শক বন্ধু, এখানে আমি আপনাদেরকে একটা কথা বলি, কেন আমি আপনাদেরকে শনিকে ভয় পেতে না বললাম সেটা আপনাদেরকে বলি। এখানে দর্শক বন্ধু, আমি আপনাদেরকে একটা কথা বলি, হনুমানজি কিভাবে হচ্ছে শনিদেবের প্রভাব থেকে মুক্তি পেয়েছিল। এখানে হনুমানজি কিন্তু সাত্ত্বিক ছিল, একদম সৎকর্মে কর্মবিত ছিল। তো যার কারণে কিন্তু শনিদেবের কোনো খারাপ প্রভাব বা কুপ্রভাব কিন্তু হনুমানের ওপর কিন্তু প্রভাব বিস্তার করতে পারেনি। তো এক্ষেত্রে আপনারা যদি সাত্ত্বিকভাবে থাকেন, আপনারা যদি ভালোভাবে থাকেন, আপনাদের কর্ম যদি শুভ হয়, তাহলে কিন্তু শনিদেব আপনাদের কোনোভাবে ক্ষতি করতে পারবে না। আমি আপনাদেরকে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমি দেখেছি অনেক শনির দশায় এবং অনেক শনির সাড়ে সাতিতে অনেক ভালো ভালো অ্যাচিভমেন্ট করেছে, কর্মে পদোন্নতি এসছে, ভালো টাকা কামিয়েছে, মান সম্মান লাভ করেছে, বিদেশ ভ্রমণও করেছে। আমি অনেক চার্ট দেখেছি দর্শক বন্ধু। আমি 10 বছরের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে এটা বলতে পারি যে শনিদেব কিন্তু সবার খারাপ করে না। যদি আপনার শনিদেব খুব ভালো থাকে, আপনার শনি যদি চার্টে খুব ভালো থাকে, তাহলে কিন্তু আপনারা শনির কুপ্রভাব থেকে কিন্তু সুপ্রভাবটা ভালোভাবে পাবেন। এবার এখানে যদি ধরুন আপনার শনি উচ্চস্থ হয়ে আছে, তো সেক্ষেত্রে তো আপনি শনির তো দশায় ভালো ফল পাবেন। তো দর্শক বন্ধু, আর কথা না বাড়িয়ে আমি বলছি এবার মেন যে ভিডিও, সেই ভিডিওতে শুরু করছি। দর্শক বন্ধু, শুরু করছি শনির এই যে বক্রতা, এই বক্রতার ফলে দ্বাদশ রাশির প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির পক্ষে শনি কোথায় আছে? শনি কিন্তু আপনার দ্বাদশে আছে। তো দ্বাদশে থাকার কারণে দর্শক বন্ধু, এখানে কিন্তু আপনার এক সাড়ে সাতি চলছে। তো শনির সাড়ে সাতি চলার জন্য কিন্তু আপনারা কি করবেন কি না করবেন, তো সম্পূর্ণ একটা ভিডিও আমি তৈরি করে রেখেছি। আপনারা কিন্তু সেই ভিডিওটি দেখে নিতে পারেন। বিভিন্ন রকম পন্থা আছে, তো সেই পন্থাগুলো আপনারা যদি অবলম্বন করেন, তাহলে শনির সাড়ে সাতি থেকে মুক্তি পেতে পারবেন। তো এক্ষেত্রে শনি যেহেতু আপনার দ্বাদশে অবস্থান করেছে, শনি কিন্তু আপনার একাদশাধিপতি এবং দশমাধিপতি। তো বক্রি হওয়ার কারণে আপনার কর্মস্থ স্থানে কিন্তু একটা প্রবলেম এনে দিবে। আপনার কিন্তু খরচাপাতির হাত বাড়তে পারে। আপনার পায়ের গোড়ালির দিকে বা পা থেকে আপনার হাঁটু থেকে নিচ পর্যন্ত কোনো না কোনোভাবে কিন্তু আপনার কোনো ব্যথা, আঘাতপ্রাপ্ত, কোনো চোট আঘাত ইত্যাদি লাগার কিন্তু একটা প্রবণতা থাকছে। আপনাদের যদি কোনো বিদেশ ভ্রমণ বা আপনারা বাইরে কোথাও যাবেন বলে যদি পরিকল্পনা করে থাকেন, তো আপনাদেরকে বলবো যে আপাতত এই শনির সাড়ে সাতিতে, শনির বক্রিতে কিন্তু না যাওয়াটাই ভালো। কোনো বড় কোনো অ্যাচিভমেন্ট বা বড় কোনো কিছুতে ইনভেস্টমেন্ট করা, এগুলোতে আপনারা যতটা বিরতি থাকবেন ততটাই কিন্তু আপনাদের ভালো। আপনাদের কোয়ালিটি থাকবে, আপনাদের কিন্তু আপনার মধ্যে কিন্তু অনেক কোয়ালিটি, আপনার মধ্যে যোগ্যতা সব কিছুই থাকবে, কিন্তু আপনি সেই তুলনায় যোগ্যতার যে ফল, সেই ফলটা কিন্তু পাবেন না। তার কারণটা আপনার শনি বক্রি হয়ে যাচ্ছে। এবার আপনার চার্টে ধরুন শনি খুব ভালো অবস্থায় আছে, শনি আপনার চার্টে খুব
মানে একটা ভালো জায়গায় বসে আছে, তো সেক্ষেত্রে আপনি কিন্তু খারাপ ফলের জায়গায় ভালো ফল কিন্তু পাবেন। তো সেক্ষেত্রে আপনারা ভালো কোনো অ্যাস্ট্রোলজারের কিন্তু পরামর্শ গ্রহণ করে নেবেন দর্শক বন্ধু। এবং যদি মনে হয় আপনাদেরকে যে আমাকে একবার আপনার কোষ্ঠীটা দেখিয়ে নেবেন, অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এবং আপনারা কিন্তু আমার যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে ওই মোবাইল নাম্বারে কিন্তু আপনাদের ডেট অফ বার্থটা প্রদান করে আপনারা কিন্তু আপনাদের যে কোষ্ঠীটা দেখিয়ে একবার নিতে পারেন। দর্শক বন্ধু, বললাম এই দ্বাদশ রাশির সম্পর্কে শনির বক্রতা নিয়ে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের যে বন্ধু বান্ধব পিতা মাতা যাদের শনির বক্র আছে, যাদের শনির সাড়ে সাথী চলছে, তাদের কাছে এই ভিডিওটি আশা করি শেয়ার করবেন। চলে আসবো পরবর্তী ভিডিওতে, ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।